সুন্দরবনের জঙ্গলে এক বিশাল নদী ছিল। সেই নদীর কাছেই টুনি আর তার বর টুনা বাস করত। টুনা সারাদিন নদীতে ঘুরে ঘুরে মাছ ধরত, আর সে সেই মাছ বিক্রি করে যেই টাকা পেত সেই দিয়েই তার সংসার চালাতো। প্রতিদিনের মতো আজও সে তার নৌকো নিয়ে মাছ ধরতে বেরোলো, কিন্তু সেখানে গিয়ে সে দেখলো কাক আর তার বউ কাকুলি আগে থেকেই সেখানে মাছ ধরছিল। আরে দেখো দেখো, টুনা এসেছে আমাদের এখানে মাছ ধরতে। তুমি ওকে তাড়াতাড়ি আটকাও, না হলে যে আমরা আর একটাও মাছ পাবো না। ঠিক বলেছো কাকুলি, দাঁড়াও দেখাচ্ছি ওর মজা। এই যে টুনা, এখানে কেন এসেছো? আমি আসলে এইদিকে মাছ ধরতে এসেছি গো। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ না আমরা এখানে মাছ ধরছি? তোমাকে এইদিকেই আসতে হলো। এইদিকেই তো ভালো মাছ পাওয়া যায় গো, তাই তো এলাম। ভালো মাছ পাওয়া যায় বলেই না আমরা এখানে এসেছি। এটা আমাদের এলাকা, তোমার এখানে মাছ ধরা চলবে না। নদীর এইদিকে তোমাকে যেন আর না দেখি। নদী অন্য কোথাও গিয়ে মাছ ধরো, যাও। তারপর টুনা কাকির কথা শুনে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। সকাল সকাল আমাকে ওরা ধমক দিয়ে তাড়িয়ে দিল। অন্য কোথাও তো ভালো মাছও পাবো না, আর মাছ না পেলে বিক্রি করে দুটো পয়সাও পাবো না। কি করব এখন? না বাবা, ওদের কথা শুনে নেওয়াই ভালো। ওরা বড়সড় মানুষ, শেষে আবার কি করতে কি করবে। আমার মাছ ধরাই আবার বন্ধ হয়ে যাবে। তারপর টুনা নদীর অন্য প্রান্তে গিয়ে মাছ ধরতে লাগলো। শেষমেশ সে কয়েকটা মাছ পেল, আর সেই মাছ নিয়েই সে বাড়ির দিকে রওনা দিল। আরে কাকুলি, দেখো দেখো, টুনা মাত্র 3টে মাছ পেয়েছে। মাছ ধরতে জানলে তবেই না মাছ পাবে। আরে টুনা, তুমি এসেছো? আজকে তুমি এত কম মাছ পেয়েছো কেন গো? আর বলো না টুনি, নদীতে কাক আর কাকুলির সাথে দেখা হয়েছিল, আর ওরা ওখানে মাছ ধরছিল। আমাকে সেখানে মাছ ধরতে দেয়নি, তাই আমি এত কম মাছ পেয়েছি। এই কাক আর কাকুলির অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে আমরা যে কি করে সংসার চালাবো? পরের দিন টুনা প্রতিদিনের মতো আবারও মাছ ধরতে গেল। বেশি মাছ পাবার আশায় সে আবারও কাক আর কাকুলির দিকেই মাছ ধরতে গেল। আরে দেখো দেখো, টুনা আবারও এসেছে এদিকে মাছ ধরতে। আজকে তুমি ওকে ভালো করে শাস্তি দিও, যাতে আর কখনো এদিকে না আসে। তুমি ঠিক বলেছো কাকুলি, আজকে দেখো আমি ওকে কি শাস্তি দিই। এই টুনা, তোকে আমি কালকে বারণ করেছিলাম না? তুই আবার এসেছিস এইদিকে মাছ ধরতে। দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। তুই আজ থেকে আর এই নদীতেই মাছ ধরবি না, চলে যা বলছি এদিক থেকে। আমাকে এভাবে বলো না, আমি তাহলে কোথায় যাব? কোথায় মাছ ধরবো বলো? ওসব জানি না, মাছ ধরার ইচ্ছে হলে সমুদ্রে গিয়ে মাছ ধর। এখানে তোর মাছ ধরা একদম চলবে না, যা বলছি এখান থেকে। তারপর কাকের কথা শুনে টুনা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। এবার আমি কি করব? আর তো কোনো উপায়ও নেই, সমুদ্রেই যেতে হবে। কিন্তু এত ছোট নৌকা নিয়ে আমি সেখানে কিভাবে যাব? সেখানে যে অনেক ঢেউ। যাই দেখি, না হলে যে আজকে আমার কপালে একটাও মাছ জুটবে না। আরে আরে, এ কি হলো?
হঠাৎ এরকম বৃষ্টি আরম্ভ হলো কেন? আরে আরে, এ কি হচ্ছে? নৌকা যে আমার টলমল করছে, এক্ষুনি তো ডুবে যাবে মনে হচ্ছে। বাঁচাও, কে আছো, বাঁচাও! আরে ওটা আবার কি? আমার নৌকা যে ওদিকে এগিয়ে যাচ্ছে। বাঁচাও, কে আছো, বাঁচাও! ডুবে গেলাম। কে আছো, বাঁচাও! বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে! তারপর টুনা ডুবে গেল আর পৌঁছে গেল এক সোনার দেশে। আরে এটা আমি কোথায় এলাম? আমি তো ডুবে গেছিলাম। তবে কি আমি মরে গেছি? চারিদিকে এত সোনা ঝলমল করছে। আরে আরে, ওটা আবার কি? সোনার পাখি? এই যে, কে তুমি? আমি টুনা। তোমাকে এক্ষুনি আমার সাথে আমাদের ঈগল মহারাজের কাছে যেতে হবে। চলো আমার সাথে। তারপর টুনা সেই পাখিটির সাথে রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো। যেতে যেতে টুনা সোনার রাস্তাঘাট, সোনার গাছপালা, সোনার ধান ক্ষেতের ওপর দিয়ে উড়ে যেতে লাগলো। তারপর তারা একটি সোনার রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো। মহারাজ প্রণাম নেবেন। এই পাখিটি আমাদের রাজ্যে নতুন এসেছে, তাই একে ধরে নিয়ে এলাম। আচ্ছা, বেশ বেশ। তা তুমি কে? আমাদের রাজ্যে কিভাবে এলে? মহারাজ, আমি টুনা। সুন্দরবনের জঙ্গলে আমার বাড়ি। আমি মাছ ধরতে নদীতে গিয়েছিলাম, আর তারপর টুনা রাজামশাইকে সমস্ত ঘটনা বলতে লাগলো। বুঝলাম। আসলে তুমি ঘূর্ণির মধ্যে পড়েছিলে, আর ওই ঘূর্ণি হলো আমাদের রাজ্যে আসার একমাত্র পথ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো। আশা করি যেইভাবে এসেছো সেভাবেই ফিরে যাবে। আমাদের রাজ্যের কোনো সোনার জিনিস তুমি হাত দেবে না। না রাজামশাই, আমার সোনা চাই না। আমার কিছু মাছ পেলেই হবে। আচ্ছা, বেশ বেশ। তুমি আমাদের রাজ্য থেকে যত খুশি মাছ ধরে নিয়ে যাও। আমাদের রাজ্যে এমন সব মাছ আছে যেগুলো তোমাদের রাজ্যে নেই। তুমি সেই সব মাছ ধরে নিয়ে যেতে পারো। তবে মনে রাখবে, এক টুকরো সোনাও তুমি নিয়ে যাবে না। তুমি যদি একটুও সোনা নিয়ে যাও, তাহলে আমাদের রাজ্যের সীমানা পেরোলেই সেই সোনা দ্বিগুণ হতে থাকবে। তখন কিন্তু তুমি বিপদে পড়বে। মনে থাকবে রাজামশাই। এখন তবে আসি। যাও যাও। তারপর টুনা রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে মাছ ধরতে গেল। কিছুক্ষণ পর সে অনেক মাছ পেল, আর সেই সব মাছ নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পর সে ঘূর্ণির মধ্যে থেকে স্বর্ণরাজ্য পেরিয়ে নিজের রাজ্যে পৌঁছালো। তারপর তার সাথে রাস্তায় কাক আর কাকুলির দেখা হয়ে গেল। এই টুনা, তোকে না বলেছিলাম আমাদের ওখান থেকে মাছ ধরবি না? তুই কেন সেখান থেকে এত মাছ ধরেছিস? না গো কাক দাদা, আমি সেখান থেকে মাছ ধরিনি। আমি তো সমুদ্রেই গেছিলাম মাছ ধরতে। তারপর টুনা কাককে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। সে কিভাবে সমুদ্রে গিয়েছিল, কিভাবে ঘূর্ণির মধ্যে পড়েছিল, আর কিভাবে ঘূর্ণির মধ্য থেকে সোনার রাজ্যে পৌঁছেছিল, আর তারপর সোনার পাখি এসে তাকে নিয়ে গিয়েছিল রাজপ্রাসাদে। তারপর সোনার দেশের রাজামশাই তাকে যা যা বলেছিল, আর সেই দেশ থেকেই সে এত মাছ পেয়েছিল, এই সব ঘটনাই সে কাকেদের বলল। তারপর টুনা সেখান থেকে চলে গেল। এই এই, টুনার কথাগুলো শুনলে? টুনার কথাগুলো যদি সত্যি হয়, তাহলে তো আমাদের সেখানে যাওয়া উচিত।
সোনাটা কি বোকা, একটাও সোনা না নিয়ে চলে এলো। এই চলো না আমরাও সেখানে যাই। তুমি একদম ঠিক কথা বলেছো কাকুলি। কিছু সোনা যদি পাওয়া যেত তাহলে আমরা অনেক ধনী হয়ে যেতাম। চলো কাকুলি, আমরাও সেখানে যাই, দেখি কিছু পাই কিনা। তারপর কাক আর কাকুলি মিলে সোনার রাজ্যের দিকে রওনা দিল। তারা ঘূর্ণির মধ্যে দিয়ে সোনার রাজ্যে পৌঁছে গেল। আরে বাপ রে, এ তো সত্যি সোনার রাজ্য গো, চারিদিকে কত সোনা। হ্যাঁ কাকুলি, তাই তো দেখছি। এই যে তোমরা এই রাজ্যে নতুন এসেছো, তোমাদের এক্ষুনি আমার সাথে আমাদের মহারাজের কাছে যেতে হবে। তারপর সোনার পাখিটি কাক আর কাকুলিকে মহারাজার কাছে নিয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো, এক টুকরো সোনাও তোমরা নেবে না। তোমরা যদি একটুও সোনা নিয়ে যাও তাহলে তা তোমাদের রাজ্যে যেতে না যেতেই দ্বিগুণ হতে থাকবে, আর তাহলে তোমরাই বিপদে পড়বে। মনে থাকে যেন। আচ্ছা মহারাজ, আমাদের মনে থাকবে। হ্যাঁ গো, মহারাজ যা বললেন তুমি কি তাই করবে? তুমি কি সোনা নেবে না নাকি? শুধুই কি মাছ নিয়ে দেবে নাকি? আরে তুমি কি পাগল হলে? মাছ তো আমাদের রাজ্যে পাওয়া যায়। আমি কি মাছ নেব বলে এসেছি নাকি? আমি তো নেব সোনা। বলে কি না সোনা দ্বিগুণ হবে। আরে দ্বিগুণ হলেই তো ভালো। এখন চলো কিছু সোনার ডালপালা তুলে নি। তারপর কাক আর কাকুলি বেশ কিছু সোনার ডালপালা তাদের নৌকোয় তুলে নিল, আর সেই সব নিয়ে নিজের রাজ্যের দিকে রওনা দিল। তারা ঘূর্ণির মধ্যে থেকে নিজের রাজ্যে ফিরে এলো। আরে এই তো দেখো দেখো, আমাদের রাজ্যে সোনা নিয়ে পৌঁছে গেলাম। হ্যাঁ, কি এমন হলো? বলে কিনা বিপদ হবে। আরে ওইসব মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, যাতে সোনা কেউ না নেয় তাই এমন মিথ্যা কথা বলেছে। আরে দেখো দেখো, সোনা দ্বিগুণ হচ্ছে। আরে কাকুলি, এ আবার কি হচ্ছে গো? সোনা যে দ্বিগুণ হতে হতে অনেক বেশি হয়ে গেল। নৌকা যে আর ভার সামলাতে পারছে না গো। হ্যাঁ গো, এবার কি করে গো? আমরা যে ডুবে যাবো। আরে আরে, এ কি হলো? বাঁচাও! আরে বাঁচাও বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাদের। তারপর কাক আর কাকুলি সোনা সহ জলের তলায় ডুবে গেল। অতিরিক্ত লোভের ফলে তাদের মৃত্যু হলো। সমাপ্ত। হ্যালো ছোট বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।